জুরা ফাল হইব বন্ধ স্যার আর পারতাম না পেটো খালি গুড়গুড়ি করে কিতা একটা সমস্যা আছে পেটোর মাঝে জি আমি তো বেশি জায়গাতে গিয়ে করতে পারতাম না আমার সমস্যা আছে আমি আর পারতাম না স্যার আর মাথা ঘুরা দুনিয়া আমদাই আসসালামু আলাইকুম আমার কি একটা সুযোগ হইব কথা কওয়ার আমি মাথার লাগি কইছিনি হ্যাঁ খেনে মাতো ট্রেনিং এর সময় কোনো কথা হইতো না একদম এক মুয়াল খালি ট্রেনিং হইতো ট্রেনিং বুঝছো না বিষয়টা আমি তোমার একটা বাঙ্গিয়ে বুঝিয়ে কই তোমার চাকুনি দিলে সমস্যা করে না কই শুনো চাকুনি দিলে সমস্যা করে আচ্ছা কিটার লাগি সমস্যাটা করে হোসাইন আমার মনে এজমা সমস্যা আছে স্যার এজমা স্যার আমি একটা জিনিস বুঝি না স্যার আপনি আমার রান্না ট্রেনিং বাবাটাই রান্নাই কই আপনি আমার এই ফালানি টফানিটাই কই আমি রান্না পারি কিনা না ওখান দেখ বুকা মেয়ে বলে কি এই মেয়ে এদিকে তাকাও আমার কথা তুমি বুঝো এই যে শরীর তোমার এই শরীর যদি সুস্থ না থাকে তাহলে তুমি কাম করতে পারবে না পরিশ্রম করতে পারবে না গুলা লাগান দৌড়তে পারবে না পারতে না এর লাগি ফয়েল হইল তোমার ফিজিক্যালি ফিটনেস দরকার যে কোনো কাজ তুমি যদি শারীরিকভাবে মনে হলো সুস্থ থাকো তার কোনো সমস্যা নাই এর লাগি ফালানি জাকুনি তুমি মনে করো এগুলো টিকিটটা নাই এগুলো হলো শারীরিক একটা ব্যায়াম এই যে দেখো আমি এখন সুস্থ সবল মানুষ হ্যাঁ সবসময় ফিট থাকি সবসময় ফিট স্যার আমি আপনার লাখান কোন দিন হইতে পারবো আমার লেখা তুমি দেখেন বলা হোক না তুমি বেশি মাতো এই ফুয়ারে দান কাটা থেকে তুলে নিয়ে গেছি বুঝছো এই ফুয়ার দান খাটো এখন তারে দান কাটা থেকে আনছি যাতে আঙ্গুল বালাইলে ট্রেনিং দিয়ে যাতে আঙ্গুল না কাটে আর দেখো করে কিনা সার হোক সার হইবে স্যার এই যে সবসময় ও দানোর খেতে সার দিয়া অভ্যস্ত হয় এর লাগে ওখান জপে আর এই ডেন্ডিকু তোর খালি মাথা ঘুরে এখানে স্যার এখন এই চাটা গেছে না এখনো মাথা ঘুরার স্যার আপনি তো দেখলাম অকল বেমারি চেমারি লইয়া পড়ি গেছেন ইগুর খমর ধরা ইগুর মাথা ঘুরায় আরো কত গুর ক্ষততা কি তৈল স্যার ও মাই দিয়ে একটা খাবার মারি ধরছে মনে হয় গ্যাস্ট্রিক করবিস আর কোনটা নাই তার লাগানো তো সমস্যা নাই স্যার আমার স্যার জানোই না নি তানোর আগর গরর খাম ছুটলো কিতা লাগি বাইরে তো শোনে বাই তো এই মহিলা তুমি সবসময় আমি উঠিয়া কইছি তোমার মধ্যে কোনো শালীনতা নাই তুমি একটা অশালীন একজন মানুষ হ্যাঁ কিলা সবসময় ফেরত লাগান থাকো হৌসাই গরুর খাদ্যর নিয়ে সবসময় সুন্দর থাকো কিতার লাগি গরুর রকম যেমন আমি তুমি ঠিক আছো তুমি ঠিক আছো রুনা মহিলা সবসময় ফিটফাট থাকবা সবসময় তুমি দেখবা যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা তো সবরে ফরাইছি নানি তাইলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব এই যে খাচ্চর মহিলা সবসময় খালি কয় গুরবার বিচারি বেমারের কল ঠেঙ্কি আমি এক সপ্তাহ মাঝে গোসল করেন না খাইলে আমি ধরে গোসল করাই হ্যাঁ এক সপ্তাহ মাঝে গোসল করেন তুমি এই ইনস্টিটিউটের রুলস ব্রেক করা তোমার উপরে রানি বড় ধরনের বিচার হইব বড় ধরনের শাস্তি তোমারে দিব প্রতিদিন গোসল করা লাগবে তারপরে দিলেন স্যার চুপ মিয়া বেমার হইব স্যার তুমি বড় বেশি মাতো বেশি বাতি না ও স্যার ঠান্ডি গুছলো কথা কইলে খালি কোন গতর তোমার তা গোতর তোমার তা ও স্যার সবসময় পরিষ্কার থাকা লাগবে কারণ হইছে তুমি আর একটা বাড়িতে গিয়া কাম করবাই তুমি যখন যাইবাই তারা তোমার পোশাক আশাক দেখিয়া চাল চলন দেখিয়া তারা যাতে মুগ্ধ হয় তারা তোমার প্রতি আকৃষ্ট হয় প্রতি মাসে মাসে যাতে তোমার 500 টাকা বলন বাড়ে এই ব্যবস্থা আমরা করে দিতাম আমরা কোম্পানির বদনাম আন্ডা কোম্পানি বদনাম তো তুমি বেশি বাতি না তুমি কম দাও কম বাতি ও বড় বেশি মাতে এই আমার মা এখন আগর মালিকে করে দিছে ওই তো কথা দিছে স্যার আমার চুরি মা করে লই আইছে চুরি করে লই চুপ চুপ বেশি মাত নাই স্যার এরা বেশি মাত এবার ঘুমো ট্যাবলেট খাওনি দিনা খাও না নি দিনা খবরদার কইলাম দেখিও তুমি সবে ফলো রাখবা এক ঘুমো ট্যাবলেট খাই দিনা স্যার খায় এ খায় কোমো ট্যাবলেট রেল স্টেশন সাটা গেছে না আর ইকে খায় ডেন্ডি তুমি যাচ্ছ নি আমি খাই যে এ লুকায় আইছো ঘুমো ট্যাবলেট খাওয়া যাইতে না ঘুমো ট্যাবলেট খাইবা একবারে কইলাম তোমার ঘুম পাতাই লিমু যাও ব্যাগ ও ট্যাবলেটের পাতা দেখছি আসেনি ব্যাগ চেক করবো আজকে আমি জি দেখছি আমি আচ্ছা যাই তুমি যে তুই আছো তোমার উপরে আমার একটা বড় শ্বাস এই যে তুমি সুন্দর করে শ্বাস গুছিয়ে দেখো ওই শ্বাসটা তো আমি কেমন সব সময় মুখে লিপস্টিক দিয়ে রাখবা ওনে মনে করলে একটা ক্লায়েন্ট আইলো স্যার পাতাও আমি আশ্রয় দইছি কইছি ওলা আশ্রয় কলফের ব্যবস্থা করতে হইব মাথার চুল সব পাক গেছে আজকে অবশ্যই গুছলার সময় কলফ দিয়া তার বাদে জো করবে এই বেটি লোক তো গাছ বেরি কোন নাই তাই হোক বয়স্ক মানুষের ডিমান্ড আছে এখন মার্কেটে তোমার ডিমান্ড আছে এখন শুনো আমরা এই প্রতিষ্ঠানের এটা নামডাক আছে আমরা প্রত্যেকটা গৃহের সুখ কিভাবে আনা যায় কিভাবে প্রত্যেকটা গৃহের সুখী করা যায় কারণ গৃহের মাঝে একটা সমস্যা হইল গিয়ে খাম খাজ লইয়া যেমন একটা বালা রাঁধুনি দরকার আমরা এখানে কিটা করাম বালা রাঁধুনি ট্রেনিং দিলাম
যাতে সুস্বাদু খাবার রাঁধতে পারে তার মধ্যে মনে করলো ধান কাটার মানুষ লাগে আউটা আমরা সার্ভিস দিয়ে দিলাম তার মধ্যে বাড়ার মনে লাগে দোকানের মানুষ লাগে বা একজন ম্যানেজার লাগে আমরা লেখাপড়া দেখে এইরাম সব ধরনের মনে করলো মানে স্কিল প্রফেশনাল স্কিল একটা দক্ষ একজন মানুষ আমরা বানাইতে আমরা এই প্রতিষ্ঠান সবসময় অগ্রণী ভূমিকা রাখে আমরা চাইলাম প্রত্যেকটা ঘরে ঘরে সুখ যাতে গিয়া ঢুকি যায় সুখের ফাঁকি যাতে উড়াল না পারে মারতে পারে শান্তির প্রতীক কবুতর যাতে উড়িয়ার আসমানে না দিতে পারে প্রতিটা ঘরে ঘরে গিয়া যাতে ঢুকে তাইলে আমরা সবাই কিতা করতে হইব আমরা যে ডেকুরাম আছে যে রুলস আছে যে সিস্টেম আছে আমি আর উপরে তো আরো মানুষ আছে বুঝছো না বিষয়টা আমি তো রুল ফলো করা লাগে আমি তোমার নকল বড় ঠিক আছে এটা সত্য আমার উপরে আরো মানুষ সকল আছে আমি তার আগে সাথে জবাব দিয়ে দিতাম হইব এর লাগেই প্রত্যেকে শারীরিকভাবে সুস্থ থাকতে হইব আর খালি শারীরিক সুস্থতা না মানসিকভাবেও সুস্থ থাকতে হইব যেমন গান বাজনা কবিতা আবৃত্তি বুঝছো নৃত্য হ্যাঁ ফাইট অ্যাকশন শো সবটা করা লাগবে কারণ মনে করলে তুমি একটা গৃহের মাঝে গেছো যাওয়ার পরে কোনো কারণে তোমার গৃহের কর্তা মন মরা তখন তোমার কিতা করতে হইব বিনোদন দেওয়া লাগবো বিনোদন একটুখানি দেখো একখান কথা রাখো ভালোবাসা একবার তুমি তোমার তান্ডা কইছি না কুরাস দিবার লাগে এখন এক করিয়া যার যে প্রতিভা আছে এই মুহূর্তে বা করে লিয়াও ভিতর থাকি উগলিয়ে বা করো গান বাজনা নৃত্য করো প্রতিভা বা করে দিও ঠিক আছে স্যার আমার যা প্রতিভা আছে সকল তো আমি আপনারা দেখাইলি এখন আর নয়া করে কিতাও দেখাইতাম তারা দেখাও তুমি তো প্রতি মুহূর্তে ইয়াত্রে তুলিয়া দে তুমি যে সর্প যেখান বুঝাও তাই এটা একটা সর্পর সিগনাল স্যার আমি একটা জিনিস বুঝলাম না নারী পুরুষ সমান অধিকার আপনি দেখছি সব সময় ঠান্ডা খালি ছাড় দিলাই ফাউল করবে না লাল কার্ড দেখাইয়া করে বা করে দিলেই না একবারে বা করে দিলেই না তুমি বেশি মার যাই হোক প্রতিভা বা করো তুমি কিতা পারো আমার তো স্যার প্রতিভা মাথার মাঝে খালি কিলবিল করতো আর ও টান খাটার লগে লগে প্রতিভা কোন সময় যে খাটিয়া করছে আমি নিজেও জানি না কখন কোনো প্রতিভা কাম করে এর মাঝে এর তোর তো হাত তিন খান ডাইনাত বাবুয়া তজুয়াত সব সময় এটা অজুয়াত থাকে তোমার কিতা স্যার আমার একটু শরম বেশি আমার যে প্রতিভা আছে শরমের লাগে আমি প্রতিভা বা করতে পারবো না স্যার পুরুষ না মহিলা স্যার আমি পুরুষ স্যার ঠিক আছে প্রতিভা কিতা আছে তুমি কিতা পারবা এই মধ্যে প্রতিভা দেখাই যায় গান বাজনা নৃত্য কিতা তুমি পারো স্যার শরম করে তবু আমি কবিতা আবৃত্তি করতে পারবো স্যার ঠিক আছে এটা কবিতা হোক স্যার তারা আসলে আমি পারতাম এই আসি বন্ধ চুপ স্যার কই হো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ আসে চুপ ওই দেখা যায় তার কাছে এই সুরেই লোক দেখি স্যার সুরটা আমি নিজে বানাইছি খুব যত্ন করে লাগাইছি স্যার ওরে বাইশ রে বাইশ কিন্তু প্রতিভার ভান্ডার কবিতার মাঝে সুরেই নেহারাই দিছে আবার কোথায় সুরটা তো খারাপ লাগছে না কেউ আসবে না স্যার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানেতে বাস করে কানা বগির ছা ওই দেখা যায় তাল গাছ ইউনিক বিষয় কবিতার মাঝে সুর বাহ খারাপ লাগে না তো ভালো আছে অসুবিধা না চলবো সবসময় নতুনত্বের একটা দাম থাকে যাই হোক তুমি বন্ধ এই ভদ্র মহিলা তুমি কিটা পারো বুড়া মহিলা স্যার আগে আমি খুব ভালো নাচতাম পারতাম আমার নাচে সকলটা ভাঙ্গি ভাঙ্গি পড়তো কখন পারি না 15-20 আমি এখন নাচতাম পারতাম না প্রথম একটি প্রেম আমার প্রেমে পড়ে পাগল করেছো চুপ চুপ স্যার আমার প্রথমে এমনি বাড়ি যাচ্ছে স্যার একটাই না পারছি না সবসময় ব্রেক তোমার ব্রেক ফেল বুঝছো তোমার জীবনের ব্রেক এটা লাগে তোমার অবশ্যই ওয়ার্কশপ নিয়ে ব্রেক লাগে যাই হোক স্যার ও গুরু হইছে ও কোনার এই জি স্যার তোর প্রতিভা কিটা স্যার গুম হয় গুমর প্রতিভা স্যার আমার সঙ্গে তো ইচ্ছে উপাইতে ভাই তোর আর প্রতিভা দেখার লাগবে না তুই ঘুমা তোর জিন্দগি তুই ঘুমাইয়া হাস কর স্যার আমার সঙ্গে তো ইচ্ছে উপাইতে ভাই এরপর চেষ্টা করো তাই না এই ওই লাইন মানছে স্যার লাইন মাগবো না লাইন সিনিয়র তার কথা হইছে এই তোর প্রতিভা বাবা স্যার আমি একটা প্রতিভা দেখাইলে তখন আপনি কই যাবা দান নাই তো কিতা প্রতিভা আমার জুটি লাগবো জুটি মনে করো গা আমি এখন ওই যে সালমান খান এখন আমার ক্যাটরিনা লাগবো বুঝছি না আমার একটু বাঙ্গিয়ে বুঝিয়ে আমার
টান জেলা কুটু জেলা কুটিয়া ভাঙি দিয়া আমি সালমান খানের একটা গান গাইনি আমার লগে একটা নায়িকা লাগবে জুটি জুটি ডুয়েট প্রতিভা দেখাইলি মানে তুই একলা পারছ না একলা মারতাম না একক কোনো প্রতিভা নাই জি না ডুয়েট প্রতিভা স্যার আমি লাগবে জি না স্যার আমি তালুকে পারতাম না এগুলো কবিস তোমার কিতা মনে হয় আমি তাহলে তোমার নাচা লাগিয়ে দিব নো ওয়ে আমি জানি তার টান খাটার একটা সমস্যা আছে যাই হোক এখন আমরা সবে প্রতিভা যেতে তা পারি এগুলা লুকাইতে প্রতিভাগুলা রে বাগর তুই আমি ও দুঃখে এখন একটা বিরহর গান একলা গাইবো সিঙ্গল আমার ডুয়েট লাগতো না সিঙ্গেল প্রতিভা মারি যাইছি কি হবে তাহলে কোনটা মারতাম না কোন মারতাম কোনটা মারতাম কইনো মারেন কোনটা মারেন দিন দেখা যা যা হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় তোর মনে রাখা লাগে শেষ হয়েছে স্যার আমার বলে বলি দিত আমার মনে রাখার কথা কি দরকার তার কোকা স্যার ওটা গান নিত দেখো আলাবুলা মন আমার যন্ত্রণাময় স্যার ঘুমাইছে স্যার হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় আরে আরেকটা কইন মারা ঢুকা স্যার আমার কান্না বেদনা হল সেটা প্রতিভা যদি নেখে আমার ইজ্জত যাই যাই হোক আমরা এখন লাঞ্চ ব্রেক দিলাই ঠিক আছে খাওয়া দাওয়া দরকার তবে হে আস্তে আস্তে খাবার গ্রহণ করতে হইব ভাত খাইলাম আর সকলদিন হারাইলাম এখন ওবিটি বেশি না স্যার 5 প্লেট আচ্ছা আচ্ছা তুমি তো বড় বেশি মাতো না খানে দিয়া কোনো কুটা নাই না খাও আমরা ধীরে ধীরে খাবার গ্রহণ করব তাতে শরীর সুস্থ থাকবে এবং আমরা খাওয়ার পরে পানি খাইব তবে 10 মিনিট পরে 10 মিনিট পরে কেন স্যার কারণ খানিটা ওদম ওদম হইতো বুঝছেন তার থেকে যদি তুমি পানি খাইলাও তাহলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে স্যার কারণ এটা কইতো এটা আমরা কতটা বুঝা হয়েছে আমি স্যার কিন্তু আমরা খানির যাতে খোঁজ মারা না হয় অবশ্যই খানিত খৈন মারি না খুঁটটা মারি কি খানির দায়িত্ব বুড়া বেটি দেখিও বাটাও জিও করবা হৌন আটকি দিবা পাঁচ জন খানি একলা খাই যাই সমান বাট করবি স্যার তাই না হাত দুই না স্যার হ্যাঁ? তাই না হাত দুই না আচ্ছা হাত দইও তোমার হয়ে খালি কমপ্লেন দিও ইস তো চিৎকা দিনে যাই হোক এখন আমরা একটা রানিং দিমু যাতে আমরা মানে যেটা বারে একটা দৌড় দিমু 10টা চক্কর দিমু দিয়েও আমি শো এক দৌড়ে গিয়ে আমরা পয়লা বাথরুমে যাইমু সিরিয়াল বাই সিরিয়াল গিয়ে হামাইমু আর মুখ দইমু ফ্রেশ হইমু তার মধ্যে আমরা খাবার গ্রহণ করবো জি ঠিক স্যার আছে জি স্যার সবাই ঘুরে দাঁড়াও ঘুরে হারো গুল 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 আরে বড় না করে না ওই একজনের করে একজনের তুই গাড়ি দৌড় গাড়ি দৌড় গাড়ি তো গাড়ি দৌড় গাড়ি দৌড় স্যার বাসি দৌড় রেডি 10 চক্কর ওরা রইল ট্রেনিং করার ঠিক না মাথায় ঘুরান দিবা এ আমারে নরে এরে গো কহবো তুমি আমার কিতা করলা আমি আবার কিতা বললাম হোসেন গো তোমার না কইলাম আমার কামের বেটি ম্যানেজ করে দিতা অত করে আনতে আনতে আমার হাত খসখস হয়ে গেছে আমি আর রামদান পারতাম না তুমি আমার কামের বেটি আনিয়ে দাও তুমি বুঝো না কেন গো বিয়া করার লাগি বেটির মিলে কিন্তু গরো কাম করার লাগি বেটির পাওয়া যায় না বড় ক্রাইসিস আমি চেষ্টা করছি চেষ্টা 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 আর কোন দিন চেষ্টা করতে আমার আতর তো 12টা বাজে চার বড়ির কাটা 10টা টানিয়া রাখি তুমি কোনো চিন্তা করিও না আমি সাইরো বাইদু খবর লাগাইছি ইনশাআল্লাহ হাজর মাইশর খবর মিলে যাইব चाचा जी मैं आपके लिए खुशी का खबर ले आती हूँ এই বেটা বেটো ফট করে রুমা ভাই গেলে ওহ চাচা জি আমি যদি ফট করি না হামাই তাহলে তো হইতো না চাচা জি আমি যে খবরটা লইয়েছি এই খবরটা শুনলে আপনিও খুশি হবো চাচি যে খুশি হবো আপনি অনুমতি দিলেন কইলেই চাচা জি খরে ফুট খ নয়া কোনো ফেসিয়াল বাড়াইছি ও নো চাচি ফেসিয়াল না মানে গড়িয়া গড়ে গরনি নয় একটা কোম্পানি বাড়িছে এই কোম্পানির 15 বছর থেকে দড়ি একবার 25 বছর পর্যন্ত তাগড়া তাগড়া খাওয়া মানুষ পাওয়া যায় তাগড়া তাগড়া খামর মানুষ পাওয়া যায় বাতিজা এরা পুরুষ না মহিলা আহা তখন না পুরুষ না মহিলা আমার কামের মানুষ লাগবো নো 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 রিক্স বাতিজা বিষয়টা ক্লিয়ার করো চাই
ওকে চাচা, আমি আপনার একবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার বুঝিয়ে পেলাম। তারা কোনো পুরুষ এবং মহিলারে খুবই যত্ন সহকারে ট্রেনিং করাইয়া বিভিন্ন বাসায় বাসায় সার্ভিসও পাঠানি হয়। তারা এখানে গিয়ে কিতা করে খুবই যত্ন সহকারে একবার রান্নার থেকে শুরু করে গড় মুসা পর্যন্ত যা আছে কমপ্লিট সব কিছু ক্লিয়ার করিয়া দেয়। চাচা আপনি যদি চান চাষির লাগে বিরাট তাগড়া এক মহিলা আনিয়ে দিতে পারেন। এরে তুমি আর দেরি করবে না, আজকেও যাও কি? চাচা চাষির সম্মতি দিলেছে, এখন আপনাকে সম্মতি দিলেও আনিয়ে নিন। চুপ, আমরা অত তাগড়া মহিলার দরকার নাই। কাজ বুঝতো, কাজ করতো, ব্যাস। অফিসে কোনো না কও। চাচা জি, আমি খাসা কাম নেই করি। তারা অফিসের টিকেন আমার পকেটও আছে, এখন চলো ওটা গিয়েও লই দেব। এরে যাও, তাড়াতাড়ি যাও। যাইরাম। তাগড়া আমার বউর লাগি তাগড়া কাজের মহিলা লই আইব। বেশি তাকড়া না, কম তাকড়া না। মিনি প্যান? হ্যাঁ। ওকে প্লিজ। শান্তি, তখন তো খাবার এটাই, আমি আরামে ঘুমাই। এখন চা খাওয়া বন্ধ করবো, আমরা খাবার বিষয়ের মাধ্যমে সুস্বাগতম। কাট্টুশালী হাউসকিপিং এর খুব স্থান মিস করে উঠতে পারা সুস্বাগতম আপনারা সবাই। আমরা অত্যন্ত যত্ন সহকারে সম্পূর্ণ মেশিন দ্বারা না, সম্পূর্ণ দক্ষ মানুষ দ্বারা ঘরের কাজের ছেলে এবং মেয়ে সরবরাহ করে থাকি। আপনারা সুস্বাগত হোক। আপনারা কিভাবে আমি সাহায্য সুবিধা করতাম? ভাই সাহেব, মানে মাজন সাহেব, আপনারা কোম্পানির অনেক নাম সুনাম শুনছি, শোনা বাদে চাচারে গিয়া কইছি, আর এর লাগে চাচারে লই আইছি। আপনারা কোম্পানি থেকে একজন তাগড়া খামর মহিলা নিতাম আসলাম। ভাই সাহেব, এন সমস্যা কিতা? মিসফায়ার হয় মাঝে মধ্যে, বুঝছেন? যেমন অনেক সময় গাড়ির নৌকা ফানি হয়ে গেছে, বুঝছেন? মিসফায়ার হয়, সেটা শব্দ করে হেওলা ঘুমাইলে মাঝে মধ্যে মিসফায়ার হয়। আপনারা বিচলিত হইবা না, বুঝছেন? আমার এখান থেকে নৌকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মাত্র করে আনি আমরা দক্ষতার সহিত, বুঝছেন? তারা দক্ষ করে তুলি, বিভিন্ন ধরনের ট্রেনিং দিই আমরা। কিভাবে নৌকা ফোন ধরিয়া ফোন মারতে হইব, কিভাবে রান্না বাড়া করতে হইব, কোন টাকার লোকে কোন মাছ যায়, বুঝছেন? সব ধরনের মনে করেন লোকের ট্রেনিং দেওয়া হয়। সব ধরনের ট্রেনিং দিয়া তারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পরে তার মাঝে আমরা তারা বিভিন্ন গৃহে পাঠাই দিই, এবং এই গৃহের মাঝে সুখ আর সুখ এই গৃহের মতো লোক আসলে ঢুকতে থাকি না, সব উড়াল মারি যায়। তো যাই হোক, বহুত ধরনের অর্জন আমরা আছে। এখানে খালি আমরা মনোলোকে বাংলা শুনে, তো বিদেশ মানুষ আমি দিলাম প্রচুর জায়গায় মনোলোকে খাওয়া মানুষ সকল দিচ্ছি। আগে মাসে বিদেশ খাওয়া মানুষ নিত না, কিন্তু তখন আলহামদুলিল্লাহ আমরা সুনাম সাহিদ মুখা চলে গেছে। তো যাই হোক, আপনারা তাগড়া এখন খাওয়ার মহিলা দোকান জি মানুষ কয়জন? হ্যাঁ, চাচা আর চাচি মাত্র 2 জন। জি আচ্ছা, 2 জন তো অত তাগড়ার দরকার না, মোটামুটি তাগড়ার মাঝে অত লোক আছে, বুঝছেন? মনোলোকা কোনো ঘরের মাঝে যদি 10 থেকে 12 জন মানুষ থাকে বা 15 জন সদস্য থাকে, তখন একটা জাস্তি তাগড়া একটা মহিলা দরকার, বুঝছেন? কথা বুঝিয়া করতো। ভাই সাহেব, আমার চাচি উঠিয়া কইছে হালকা তাগড়া হইল, মানে ছোট তাগড়া হইল। আচ্ছা, মানে আপনারা পছন্দ হইল গেলে তাগড়া দরকার। আচ্ছা, অসুবিধা নেই। স্যার, আপনি কইলা 1 ফু দিলে পুরুষ এবং মহিলা একলগে আইতাম, আর 2 ফু দিলে খালি মহিলা আইতাম। আমার তো 2 ফু দিবার সময় দিলে না। বাহ চাচাজি, দেখলেন কি কারিশমা, ফুল লগেও কাম হয়ে গেছে। ওয়েল ডিসিপ্লিন। জি, আমরা ডিসিপ্লিনে বিশ্বাসী, বুঝছেন? কারণ ডিসিপ্লিন না ছাড়া পৃথিবীর কোনো জিনিসই আসলে লোক শান্তশিষ্টভাবে মানে পরিচালিত হয় না। তো যাই হোক, আপাতত আমরা কাছে এই 2 জন তাগড়া কাজের মহিলা আছে, এরা খুবই দক্ষ, বুঝছেন? এখন আপনারা পছন্দ করো খার কিনা আপনারা? চাচি কইছে কম তাগড়া ভালো, বয়স বেশি, খামার অভিজ্ঞতা বেশি আছে। চাচা এই ভালো না, হিন ভালো হইব। আসি বন্ধু। জনাব, আপনি কি তার কথা বললেন? তাই তাগড়া মহিলা খাম মোটামুটি আলহামদুলিল্লাহ শতভাগ নিশ্চিন্তে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সমস্যা আছে, মাত্র একটা। কিটা সমস্যা আছে? তাই দীর্ঘ সময় ঘুমায়, বুঝছেন? আর ঘুমার সময় আপনি ঘুম পরি বুঝতে না, মনে করবা যে মতায় ঘুমাইবা এরকম একটা ফানি মিশে দেব, ওর একটা ডাক আছে, এই ডাকটা আপনারা সহ্য করতে হবে। আগর তিনটা পরে মিটাওয়ালা, বুঝছেন? আমি আমার মনে লোকা ক্লিয়ার কার ফানি লেখান স্বচ্ছ মিনারেল ওয়াটার, মাপ মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার করিয়া দিই। আর এই যে মহিলা, এই মহিলা অত্যন্ত ভদ্র এবং নম্র এবং দক্ষ অভিজ্ঞ,
আপনার প্রশ্ন করতে পারো যত গুণ তার গুণ আর নিত এখানে খামা খাম দিয়ে করে দিলেন আসলে কপালন লিখন যায় না এখন বিচারির যে ছেলে কাতার থাকে স্বামী জাহাজত আপনার সাড়ে আসলা মারা গেছে অবস্থাশালী মানুষ মনোরকা বড় পরিবারের মানুষ কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস আজকে আমরা ওই জায়গাটাই পড়েছি যাই হোক এগুলো আমরা হইয়া লাভ নাই অসুবিধা নেই আপনারা পছন্দ অনুযায়ী আমরা এই তাগ্রাম অনুযায়ী আপনারা দিব হলো কারণ আমার তাই আমি এই কোম্পানির মান সম্মান সব জিনিস তোমার হাতে দিলাম বাকি বেজলি তোমার বিষয় এগুলো তার খোয়া লাগতো না ঠিক আছে এখন আমরা পুরান ফারানো যাই যে না আপনার আর কি তার দান হাঁটার কোনো মানুষ লাগে না বাজার হাটের মানুষ লাগিয়া হইবা গরুও রাখতে পারে এই ডাক্তার চুপটা জানা দানা ধরবি না বুঝছো সব জায়গা মই দেওয়া তার কাছে দিয়ে নামিস না এটাই জি জানা এখন পুরান ফারান করে যাই ভাইসাব মনি ইজ নো প্রবলেম চাচার বাঁকা টেকা আছে চাচার বাজার করবো সময় নানি আমি 500-1000 মারিয়া খাই চাচা হইতে পারি না না মানে ফার্স্ট 50 টাকা 20 টাকা 100 টাকা চাচা সবসময় আমাদের মায়া করিয়া হয়েছে বুঝছেন নাকি তা হয়েছি প্রচুর টাকা নানি রিস্ক হয়ে যাব দায়িত্ব বেশি সব সময় দরজা জানালা গেট লাগাইলি না এটা দেখতে হইব বুঝছেন তাই না যদি আপনারা প্রচুর টাকা পয়সা শোনা জানা তো আছে না আলহামদুলিল্লাহ তাতেও তোমার করো তাইলে এগুলা দেখাশোনা করতে হইব দায়িত্ব তোমার বেশি সবসময় করো তালা চেক করবাই ঠিক আছে আচ্ছা যাই জনাব আমি আসলে বিষয়টা ক্লিয়ার করতাম চাই আমরা কেন খাদ্যর যারা মহিলা আছে বা পুরুষ যারা আছে এই যে দান হাটটা পুয়া বুঝছেন ভাড়া দান হাঁটতে পারে বুঝছেন 2-3 লাখ ওই দেখলাম খুব দক্ষ তার হাতের মাঝে প্রচুর দান তো এইভাবে আমরা দক্ষ মানুষগুলো রাখিয়া দক্ষতার সহিত আমরা ট্রেনিং করাইয়া বিভিন্ন জায়গায় পাঠাই আমরা প্রচুর খরচ আমরা এই জিনিসটা কেন করি প্রশ্ন করতে পারি হোয়াই আমি প্রশ্নের উত্তরটা দিলাম কারণ করি কারণ হাজার মানুষের গাড়ি গরুর সপ্তাহ এই গরুর কিটা খাইলা না খাইলা খাদ্যর বিষয়টা কিন্তু সম্পূর্ণটা দেখে খাদ্য মানে ঠিক আছে না আপনার গরুর সার সব জিনিস আপনি বুঝেন না আপনি ধর খাইতে পারলেন না পেট ভরিয়া মজায় তাতে খাম কাজ করতে পারবেন টাকা পয়সা বানাইতে পারবেন এর লাগে আমরা খাইতাম মানুষের শান্তিতে থাকতো গৃহ সুখ মাঝে সুখ থাকতো এর লাগে আমরা একটু দক্ষতা দিলাম এগুলো মানবিক কাজ করতে পারেন বুঝছেন তো আমরা বাজেটটা একটু বেশি এই যে তাগরা মহিলা বুঝছেন এই তাগরা মহিলার যদি আপনারা মনোলোকা আপনারা গরম নেই তাইলে প্রতি মাসে মনোলোকা 3,500 টাকা করে দিতে হইব লগে ইনক্লুডিং তেল সাবান বুঝছেন আর তার বাদে ওই গাড়ি মনোলোকা মেকআপ করেন বলতে আসলে মেকআপের জিনিস টাইম করতাম নিয়মের টাইম কিন্তু আমরা গরম হইল গাড়িয়া আপনার খামর মহিলা যদি সুন্দর না থাকে আপনারা দেখতে খারাপ লাগবে কারণ এই মহিলাকে আপনার রান দিয়ে খাওয়া এলাকা আমরা সবসময় করি মানে মনোলোকা স্মার্ট টাকার লাগি গর্জিয়াস টাকার লাগি জাস্তি টাকার লাগি হ্যান্ডসাম টাকা লাগে বুঝছেন এই জিনিসটা আমরা বহন করতে পারবো মেকআপ টুকটাক প্রতি মাসও লুকাইটা যত খরচ দেয় হয়তো 1200, 800, 1000 অনুভাবে যেতে পারে এই বিষয়গুলো আপনারা দেখতে হইব আর 3,500 টাকা করে প্রতি মাস এবং একটা রুম দিতে হইব যে রুমে খাদের মহিলা ঘুমাই দিব কারণ ঘুম না হইলে তো সারাদিন খাম করবো কিনা ঘুমোর দরকার আছে এবং অবশ্যই বালিশটা যাতে শিমুল তুলে বুঝছেন আর আরামর নিগ্রহ হইলে খামটা হইব পালা ঠিক আছে আপনার টার্মস এবং কন্ডিশনে আমি ফুললি স্যাটিসফাইড কোনো অসুবিধা হইতো না ভাইসাব আমরা ওখানেও নিতাম দিয়ে আসলাম কোনো সমস্যা নাই আমরা মানে গ্রাহক চাইবো মাত্র দিতে বাধ্য থাকি বুঝছেন আপনি এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে আমি ফর্ম ফিল আপ করি যাই যে মুসাম্মদ হয়ে যাবেন স্যার ব্যাগ ট্যাগ তোমার যাবতীয় যা লাগে সব কিছু প্রস্তুত এই মুহূর্তে তোমাকে যুদ্ধতে নামতে হইছে এবং অবশ্যই তোমার উপরে আমার আস্থা আছে যে তুমি আমার মান সম্মান এবং আমার কোম্পানির মান সম্মান বজায় রাখবে যাও যাই ভাইসাব সুন্দর কাপড় নেবেন আপনি অত সুন্দর দিকে যাও না সপ্তাহ বাদে তো আপনার মানে ফ্যামিলিটা শুনতে বুঝছেন অতিরিক্ত কথা দেওয়া হয় সেগুলো বাঁচা প্লিজ জি নামটা আপনার সুন্দর খা মোহাম্মদ সুন্দর খা বাহ নামি দামি মানুষের বংশের মানুষ বাসা কোন জায়গা তালতলা বাসা জি আচ্ছা তা বেশি দূরবি না নাম্বার হলো 14/1 14/1 আচ্ছা পরিবারের সদস্য কয়জন আমি এবং আমার স্ত্রী 2 জন মেহমান মুসাফির রেগুলার আইনি যেহেতু নতুন আইছি 2 জন তো আইবা আচ্ছা পয়সা আপনার আর কি তা বেটা মানুষ লাগে না একজন নমিনি রাখবো পরিচয়কারী আমি আপনার নাম গুলজারা স্যার আমি রেডি কি বলো আমরা বাকি জায়গা চাচা লাগে অবশ্য আলতলা জি
আব্বা মরে গেছে বাচ্চা বুঝছি নি তা এর বাদ থেকে শাশুড়ি না আসি অনেক দরকার না ভাই সাহেব আমার দোস্ত পেতে না নেই ব্যাংক থেকে টাকা উঠে কোনো দিতাম ওরা দিলে আপনারা কথা কিতা কইতা আপনার দোস্ত হইতে ব্যাংক থেকে টাকা উঠে অ্যাকাউন্ট দিতে থাকে আপনার ব্যাংকও যে স্যার আপনার দোস্ত না সব দোস্ত হইতে টাকা উঠে জি শেষ আপনারা খাম এখন আপনারা দিয়ে দেখবেন গেলেন না স্যার ইয়েস স্যার সব সময় মনে করলে তুমি ভদ্র আচরণ করবা জি। এবং তারা যে ঘর আছে সব সময় দেখাশোনা করবা এবং পরিষ্কার হয়ে খান্তা করবা স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনার মান সম্মান আমি রাখবো সন্তানের গোড় আমি আপনার পরিষ্কার করে দিই পরিষ্কার মানে পরিষ্কার মানে হলো গাড়ি সাফ সাফা সাফ সাফা করে খান্তা ও আন্ডারস্ট্যান্ড শাশুড়িরও কইছেন পরিষ্কার দিয়ে হইতে হয় সাফ সাফা করে খান্তা জি ঠিক আছে দেখো ইবো ওকে স্যার আসসালামু আলাইকুম শুভ কামনা জি স্যার যাই ঠিক আছে রাখবে তো না করে রাখবে আমরা তো বইতে পারি না হ্যাঁ ঠিক আছে কাকু শুরু করে দিতে কুইয়া কুইয়া করতে পারবে না জি জি উষ্মা চেলবি এই মহিলা ওদিকে ওরা কো স্যার বল তো তুমি তো খাচ্ছ তোমার সমস্যা কি হ্যাঁ তুমি কি তাই এই পরিবেশ দূষণ করো না বুঝলে না তুমি এই যে দূষণ করো না 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ এই দুর্গন্ধ তোমার কোনো কারণ পাঠাইতে পারবে আর সবসময় মুখে কাটি ঠান্ডা চলে কাপড় দিতে হবে একটা ক্লায়েন্ট এই যে সুন্দর হয়ে আসছি হইতে স্মার্ট হয়ে হইতে আশ্চর্য রাগ কালচার রাগ করে হবে ও নো এটা তো সম্ভব না তোমার দণ্ড আছে তোমার একবার আমার খাটা এই মহিলা একবার থেকে জড়তে না ঠিক আছে স্যার 5 বার গোসলের অনুমতি দিন আর তুমি এই মুহূর্তে ফুটির দিয়া ডুবিয়া গোসল করবে যাও ও বাড়ি থেকে সিধে ফুটির ডুবিয়া গোসল করে যাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা আর একটা তো মারা লাগবে যাও স্যার আমার তা হ্যাঁ প্রত্যেকদিন স্যার খালি কোন কথা তোমার তোমারই কথা তোমার টাকা কিছু শেষ হয় না থাকতা হোক তাক পালো হইব খানি 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 করলে আর না হইলে কুর্সি মুরগি দিলা কুর্সি সারাই ওলা পাই দেওয়া মানে তোমার স্যার খালি করুন স্যার আজকে এই মুহূর্তে যাও স্যার আমার গলা তো ব্যথা স্যার কইলা বলি যা বিধি দেব না এই তুই খালি টাকা না তোমার টাকা এক টাকা না রে ও তো টাকা না তুই তো সব খারাপ হই দেওয়া আছে কি দাঁড়াই কোনো কারণ নেই তোরা আমি বহিষ্কার করলি এখান থেকে বিদা করে দিই আমি টাকা খাই দিয়ে তুমি আনছি তো কইলে তুই জানি টাকা খাই দিয়ে এটা খাই দিয়ে দিবা এটা নিজে নিজে মোটি পড় রা আমি তো আর কোনো কাম পারি না স্যার দান খাটো পারি লাগে সকাল কাজ হয় এরকম বম করা লাগে যাই কি স্যার এই কবিও না আছে সব তারা এটা কবিতা আছে গন্ধ খাতে না লাগে গন্ধ আমরা না লাগে সহ্য করা লাগে এটা ক্লায়েন্ট সামনে পাগল গন্ধ লাগলে লিখে আসি হইতে মনে কথা সুগন্ধি চাই মুখে শোনা স্যার চেয়ারটা এনে দিতে চেন দিয়ে যা তুই সামনে দেখি খাওয়া দাওয়া হয়েছিল তোরা আগে তো খাই দাও না যাও স্যার বই স্যার আরাম লাগে যাও উঠবে না আপনার মতো যাও যাও ও নো স্যার গন্ধলি একটা কবিতা লিখুন নাই গন্ধলীয় কবিতা জি স্যার কিরা কবিতা খুব সারা পৃথিবী আজ গন্ধে গন্ধময় ও গন্ধ তোমাকে মানুষ কেন এত অপছন্দ করে ও উষ্মা গন্ধ চেরচেরা গন্ধ নজলার গন্ধ ও গন্ধ আমার গন্ধ গো ও বেজাংরা গন্ধ বেতালা গন্ধ ও দুর্গন্ধ তোমাকে কেন মানুষ এত অপছন্দ করে নাকি টিপা মেরে ধরে তুই বন্ধ হলে কারণ গন্ধ কথা সুন্দর হয়েছে না খুবই সুন্দর তোমার কবিতার নাম হলো গন্ধ এখন তুমি একটা করো গন্ধ এটাকে দিয়ে যাও যা খরাপ কথা বেতালা গন্ধ বেজাকরা গন্ধ কুইয়া গন্ধ কত তার গন্ধই আইছে এ সুগন্ধের কথা একবার বলতে না নো কিতা গো অত বড় বেগ কিতা আর এই বেগ কিতা জি অস্ত্র অস্ত্র মানে বস্ত্র মানে আমার কাপড় চোপড় ও আচ্ছা তুমি কিতা কিতা রান্না করো আপনারা কিতা খাই না খাবো আমার যদি জিকাই না কিতা রান্তাম পারি তে তো আমার শরম দিলে না মাই গো তুই তো তুমি বড় এক্সপার্ট গো আর
আচ্ছা হোসেন তুমি কিতা কিতা রাঁধতে পারো? লজতর খানের কথা কইতাম না বেলজতর খানের কথা কইতাম? মানে লজত মানে হইল কি মজা, মানে মজাদার খানের কথা কইতাম না বেমজাদার খানের কথা কইতাম? আমরা খাওয়া গরুর ফুরি সবসময় মজা খাই অভ্যাস, মজা খানের কথা কো। খাওয়া গরুর ফুরি আসলে এটা তো বিয়ার আগে, এখন আপনি খাওয়া গরুর বউ কিনা ইকার আমার বোঝা না। যাই হোক তার কথা আমি শুরু করি, ইংলিশ না বাংলাতে শুরু করতাম? বাংলাই কো। বাংলা হইলা পয়লা হইল গিয়া আলু ভর্তা। আলু ভর্তার লগে খাসা মরিচ লগে হুকরা মরিচ ফুরিয়া পেঁয়াজ দিয়া সরিষার তেল দিয়ে ফসলাইয়া, তবে আলুটা কিন্তু সিদ্ধ করি দিতে হবে, চুলার দিয়ে সিদ্ধ দিয়া না ফুরিয়া। এরপরে হইল গিয়া লতা দিয়া খাটল বিচি দিয়া ইলিশ মাছ দিয়া লগে কিন্তু গুটকি হয়ে যারা গুটকির দিয়া না হইলে তার হইতো না। এরপরে আপনি মনে করি লৌকা বোয়াল মাছ দিয়া বিচি তরকারি আছে না উড়ির বিচি ফরাসর বিচি, এরপর মুরগির মাংস গরুর মাংস হাত করা দিয়া যা যা আছে এটা কি জেড পর্যন্ত আমি খাই। এখন ওকে বাংলা তো গেল, এখন ওকে আপনি ইংলিশ হইল গিয়ে আমি স্যুপ বানাইতাম পারি, ফ্রাইড রাইস বানাইতাম পারি, ফ্রাইড চিকেন বানাইতাম পারি, ফ্রেঞ্চ ফ্রাই বানাইতাম পারি, যা আছে সকল আমি খাই। মা তুমি যে কতটা বলো। আচ্ছা ঠিক আছে এখন চা খবরটা কই যাও চাই। ও তাই লাগে আপনি আবার মেইন পয়েন্ট চা। আমি কত যতটা চা বানাইতাম পারি না কেন আপনার আমি খুইয়া বুঝাইতাম পারেন। আপনি তো মনে হয় খাইছেও না শুনছেন জানি না 7 কালারের চা। সিলেট আমি পয়লা আবিষ্কার করছি 11 কালারের চা। 11 কালার এটা কিলা কিলা আপনি খালি আমার কিতা কিতা কালার হইতো, কচু হইতো না বেগুনি হইতো না কচু কালার হইতো, যে কালার হইতো আমি কালার করে হবে। বুঝছি। আচ্ছা ঠিক আছে এখন আরো আছে ম্যাডাম, আমি শরবত বানাইতাম পারি। আমি যদি আপনার একদিন মুলা দিয়ে শরবত বানাইয়া দিলেন তাহলে আপনি আমার বেউস হইছিল না, আমার বেউস হওয়া লাগতো না। এখন আমার চা দাও, মজা করে কড়া করে 2 কাপ চা দাও, তোমার চা দিয়ে আর আমার জি ম্যাডাম। আপনি গিয়া পাও তুলি বইয়া চাওয়ার লগে মানে মজার গপ করুন, আমি চা বানাই হইলে শান্তি পাইলাম। আমিও শান্তি পাইলাম। সবরে ডাকাইলাম একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি যে কতখান প্রতিভাবান ব্যক্তি তার স্বাক্ষর এই মুহূর্তে তোমার সামনে দিলেই মতান সবার সামনে। আমার তো বেশি প্রতিভা হইতে পারে, আমি তো কবি। এই গন্ত কবি চুপ থাক, তুই আগে গন্ত লইয়া কিতাব হইছ কবি হইছ, আমি তো শিল্পী। আমি কিন্তু সুর করিয়া তার করিয়া উচ্চত নি মনে হলে একটা প্রোডাকশন বানাইয়া লাগিয়েছি। গান গন্ধ এটা গান আছে হ্যাঁ গন্ধ মনে হলে গন্ধ লইয়া কবি চুপ থাক বেশি কথা। তার গন্ধ আমি সুগন্ধ চলে একটা গান লিখে দিয়েছি। এখন আমরা সবে এই গানটা হই, এখন সবে যেটা আমি গন্ধর নাম কইব বুঝছো নি ফুফ ফুফ কই খুব কাছে। হ্যাঁ ঠিক আছে গন্ধ লইয়া গান বাহ বিশাল ব্যাপার। গন্ধ গন্ধ কত যে গন্ধ পুরো বিশ্ব কত জাতে গন্ধ আছে, কত জাতে গন্ধ আছে, কত জাতে গন্ধ আছে, শুনলে লাগে উষ্মা গন্ধ কুইয়া গন্ধ বেতালা গন্ধ বেজাংরা গন্ধ। বাহ সবাই লগে তাল দিছে দশ সবাই মিলে 10 মিলে করে কাজ হারি জিতে নাই না একটা তাল সুর কিন্তু বাড়ি হচ্ছে। এখন যদি আমরা এগুলো মনে করলাম র্যাপ সং করলে ও ইয়ো 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 হারাই যাবে একটা বুঝছি কেমন এটা একটা গান হইল বুঝছি পালে ঘুরে পারেন মিয়া আর ওলা তো বড় বড় গেঞ্জি ফিতে আমরা গোলা কুত্তার চেইন লাগিয়ে ও ইয়ে দুই এসে মনে মাঝখানে দিয়ে হারাইলে হারাস নিবে তুই এটা যাত্রা হারা হারাই বাড়িতে বসে আমরা মাঝখানে দিই গান হিট বেটা ইনশাআল্লাহ কাটুশালি হাউস কিপিং যে গান বাবুরিয়া দেখাই স্যার কেন তো নাস্তা গো? আমি তো স্যার নাস্তা পারতাম না, আমার কোমরা তোরা। চুপ চুপ বেজাক না বলে বুঝছেন তুমি বেজাক পরে গান ধরে রাখো। আসসালামু আলাইকুম সালাম বোকা আপনার পরিচয়? আমার পরিচয় ভাইবানে আপনার ওটা আমার মনে তো জি আমরা প্রত্যেকটা গড়ের সুখানোর লাগি আমরা প্রশিক্ষণের মাধ্যমে গড়ের মনোরকা খাদর ছেলে এবং মেয়ে সরবরাহ করিয়া থাকি বুঝছেন। আমার প্রচুর সুনাম আছে আলহামদুলিল্লাহ। কাটুশালি হাউস কিপিং কম স্থান মিস করে উঠতে পারা আমার একটা মানুষ লাগবে পয়সা আপনার কিটা দান কাটা মানুষ লাগবে নি? জি না দান কাটার মানুষ নাই, আমার একটা লেফটেন্যান্ট ট্যাঙ্কি ওকে বড়ি গেছে ওকে পরিষ্কার করাই আমার কি তো খোকা ছাড়া তারা কিটা সাহায্যের সুবিধা হতে পারি কইলাম তো ভাইজান আমার একটা ট্যাঙ্কি বুঝছেন 15 বছর ধরে সাফ করাও না ও দুইজন মানুষ দিলে এলে আমার উঠিব সাফ করিয়ে দিব কিটা সাফর তো ট্যাঙ্কি মানে বাথরুমের বাথরুমের লেফটেন্যান্ট ট্যাঙ্কি হয় ও আগে একটু আগে মনে হলো গন্ধ নিয়ে মাথা আসলাম আপনি আবার গন্ধ কোম্পানি নিয়ে যাইলাম আর যাই হোক আমরা গৃহর মাঝে মনে হলো কাজের মেয়ে এবং ছেলে ফাটাই থাকি বুঝলি যারা রান্না বাড়া করে
গরুর আসবাবপত্রগুলো পরিষ্কার করে বাজার হাট করে বড় সম্পূর্ণ কাজ করে বুঝলি আমরা এই পিঙ্কি সাফারের মানুষ দেখি এগুলো তো কাজ পাইছা আমি তো কাজ জানি খাদ বুঝছি কাজটা লাগে আমরা এখন তো কোনো মানুষ রাখছি না কারণ আমার নিজেরও গন্ধ খারাপ লাগে এগুলো কোনো দক্ষ দিও নাই দক্ষ না টাকা দেবো টাকা দিলে হবে দিয়েছে লাগে আমার লিফটিং সাফারি করে দিয়ে কবিতা ভাই এগুলো খাম না নিয়েছে আপনারা তো খাম খাম বুঝছি রং জায়গা থেকে রং জায়গা যাওয়া খানে যে দেখো এটা রং জায়গা তাই না আপনি বুঝলেন না অত সময় ধরে তো টাকা দিব তো টাকা আরে ভাই আপনি বাবা খালি টাকা দিলে কথা করা যায় না আসলে বিচার না ঠিক ঠিক কি সাফ করব গো আউট ওই যাও আমাদের মেহমান মনে আছে তো মেহমান আপনারা মেহমান দিয়ে দিতে পারতা জি না বাড়াইয়া কমাইয়া কোনো ভাবে ট্যাঙ্কি সাফ করার কোনো সুবিধা আমার এখানে না একটা রং দেখা দেয়ছে স্যার ওই যাও দেবেন না চিন্তা করে জি না আর কোনো মার্কেট করতে না দুইজন এত আপনি যাও আপনি এত না হ্যাঁ ক্রিটিসাইজ করা যাইছে চিন্তা করেন ক্রিটিসাইজ করবে আপনি যে গন্ধর গান গাইছিল বাড়ি থেকে হুন্যা ইয়া কর মনে হয় হ্যাঁ কিভাবে হয় যে বাথরুম থেকে সাফ করলে কি তুই দিলি তো আসলাম ইকান কিতা দাম খাতা বাইলা কি সালাম আলাইকুম লাইলা এটা কিতা কইনা আপনি তুই সব কারণে দান না দিস এগুলো বুঝলাম না এগুলো জীবন দান হয়ে গেছে এটা এই বউ আমি কোন দুশ্চিন্তার মাঝে আছি খেতে সব খান কথা খেলে তোমার আমি কইতে পারবো না এই যে আমি বিভিন্ন গরুর মাঝে মানুষ সকল পাঠাইলাম এরা কিতা করে না করে কিলা খার কিলা কিতা করে কত দুশ্চিন্তার মাঝে আছে তোমার কাছে আমি চোখ চিন্তার মাঝে না আমি বুঝছি আপনার মন খারাপ কেন হ্যাঁ কই জানেন না পারে কাম দিয়ে আপনার ভালো লাগে কইছে কথা খারাপ না যদিও বিষয়টা তোমার মুখে মানাইছে না আচ্ছা ওগুলো কি আগে করিয়ে না আমি একটু আপনার কথা যাই না হাই নৌকা মালাইসা খালি আপনারা টেলিভিশন দেখলে তো হইতো না লগে একদম চাও লাগে ধন্যবাদ ধন্যবাদ তুমি আমার পর থেকে আমরা ঘরের পরিবেশটা চেঞ্জ হয়েছে এরকম অত মাত্র হইতো না বালা করে কাম করবা ফয় পরিষ্কার করে কাম করবা ইয়েস ম্যাডাম আসলে আমি তো নতুন আইছি এখনো কোনো দাঁড়া বাড়া বুঝলাম না 2-1 দিন গেলে সকলটা পরিষ্কার করে নিই পরিষ্কার মানে বল কি সাসাজি আপনারা কোনো ডাউট নাই না কিলামান তার পাইতাম চা খাওয়ার বাদে কিন্তু হইতাম পাই না ওকে তো সাথীর কোনো ঘুম ভাঙছে না এই চল তার অভিযোগে হামলা দেই অবশ্যই অ্যাকশন সাসাজি তুমি আসবে বলে রাতে আকাশে আজ চাঁদ উঠেনি লা 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 তুমি আসবে বলে রাতে আকাশে আজ চাঁদ উঠেনি লা 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 আপনি আমরা লবিটা কিতা হলা কিতা বললাম মানে আপনার কাজও নেই আমরা সপ্তাহ লইয়া লাগি গেছে হোয়াট ওই কি সাসা বলে একটা জিনিস আছে না আপনারা খাবার ফুরিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইলা বলনা তো বড় কথা না আমরা কি বিষয়টা ভাঙিয়ে কইবানি কুলিয়া কইবানি প্লিজ মানে লগে আপনারা খামর ফুরি সাসা এবং সাসিরে খুব যত্ন সহকারে সার মাঝে কিতা দেয়া হওয়াইয়া একবার সিট পাড়াং করে দিচ্ছে সকালে উঠে দেখুন গরুর মাঝে কিচ্ছু নাই বেতা বেতে কিচ্ছু রয়েছে না আপনারা খামর ফুরি বার করে দেখবেন নাহলে খুব অসুবিধা হইব পুলিশ কল দিতে নিছে স্যার হয় অবশ্যই দিদা কুল 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 আমার এই যে কোম্পানি হাউসকিপার এন্ড কুম কাট্টুসনি হাউসকিপিং এন্ড কুম এগুলো একটা সুনাম আছে আমরা বহু জিনিস অর্জিত আছে বহু সার্টিফিকেট বহু ক্রেস্টবল আমরা ডায়ের ফালাই একদিনে না বহুদিনের কষ্টে অর্জিত আমরা এই কোম্পানি এই প্রতিষ্ঠান আপনারা এই হইলা আমার খাবার ঘুরিয়ে সার লগে খাওয়াই ওটা গেছে গিয়ে ওটা গেছে আর পুলিশ আমরা জানি পুলিশ তো আমি যাই ওখানে নেই আমার ফুল খাবার ঘুরিয়ে আপনারা গায়েব করছেন আমার খাবার ঘুরি যুবতী মাত্র 21 বছর বয়স এই মহিলারে আপনারা অবশ্যই গুম করছেন আপনারা এখন চাকরা মহিলারে ফাটা দিবার ভুল হইছে বিরাট করে ভুল হইছে এই খান্দিস্তা পুলিশ কল দে আই দেখানো আপনারা পয়সা লইব এই মেয়ের যদি কোনো ধরনের কোনো কিছু হইব এই কোম্পানি এই মেয়ের লগে আছে এই মেয়ের বড় পোষণ এবং এই মেয়ে কিভাবে উদ্ধার হয় কোন জায়গা থেকে উদ্ধার হয় সব ধরনের লাই আমরা করব কি না মনে করছেন ফয়লা দেখি আপনারা সন্দেহ হইছে কিন্তু তার আমাদের সন্দেহের তীর কিন্তু আপনারা মুকুট মারছি না আমার মেয়ে কোন জায়গা মুরব্বী সাহেব এখনো কইরাম ভালো হইব আমার এই তাগরা কাজের মেয়ে যদি আমি না পাই তাইলে কিন্তু আমরা 14 বাতাইও আপনি আমি কাজের ফুরি দিয়ে কিতা করতাম আর আপনি আমার এখানে হুমকি ধমকি দিরা সাসা ফরিন এবার আমরা ফাঁসি যাই খামর ফুরির লাগে পুলিশ টুলিশ কল মানিজ্য তো ব্যাপার না ওই মাঝে শোনা জানা গেল সোনার দানার চাইতে তো মানিজ্য বড় না ভাই স্যার আপনারা খামর ফুরি নাই এসে আমরা সোনার দানা নাই এসে উভয় পক্ষ মিলিয়ে যদি আমরা একটা ব্যবস্থা যাই কিলা হয়
আমি ঘটনা হইলেও কি আর উভয় পক্ষ যাওয়া একটা বড় বিষয় আপনারা যে আমার এই পুলিশ টুলিশ আমি এই মধ্যে পুলিশ কল দিয়া যদি আইয়া কই যে আমার মেয়ের নিয়ে গায়েব করেছেন তখন আপনারা কিটা জবাব দিলা রাখো ফোনটা রাখো আচ্ছা আপনারা মেয়ে গেছে আমরা কাছে শোনাতো না অন বোথ দ্য পার্টি একত্রিত হয়ে যদি ট্রাই করি আই বিলিভ আমরা একটা সলিউশনে যাইমু না আপনারা অবশ্যই রাখো আমার মেয়ে কিটা করছেন আমার সন্দেহ লাগে বিলিভ করুক আপনার মেয়ে আমরা কিচ্ছু করছি না তাই মেয়ে এই তো দেখি আজকে এত বছর থাকি মেয়েটাই তো আছে ইগুলা হইতো না বুঝছেন আসলে এটা আমরা ইলা না আমরা এই ব্যবস্থা লইব অফিশিয়ালি এই ব্যবস্থা লইব আপনারা এই মধ্যে যাও আমরা মেয়ে আমরা সন্তান তুই বাবা আমরা কোন জায়গায় আছে আইলে বাবু আমরা বাবু সামনে বাবু আমরা এই ব্যবস্থা করব আচ্ছা মেয়ে তো বাদ করবা ঠিক আছে আমরা কিন্তু সোনাদানও বাক্কা আছে সোনাদানা বুঝছি সোনাদানা তো বড় বিষয় এটা মানুষের জীবন থেকে সোনাদানা বলে গেল সোনাদানা বলে গেল একটা প্রতিষ্ঠান থেকে আপনার ব্যক্তি বলে গেলা না ভাই বাক্কারে বার মাল করতে বাক্কাড়ার মাল না যা বুঝিও পাই গিয়ে আমার মেয়ে কোন জায়গা যাওগা কই জারুন জিতা আছে নি ওই গেল একটা ফোন নাম্বার আছে ভাইজান যাই মিয়া আমার এই মেয়েটা কোন জায়গা আছে জিতা আছে কি মরা আছে আমি জানি না কই জারুন তুমি যেখানে থাকো সুখে থাকো শান্তিতে থাকো ভালো থাকো সুরক্ষিত থাকো ও ভাই জারুন তুমি যেখানে থাকো সুখে থাকো শান্তিতে মুসাম্মদ কই জারুন কে সাকিতা খবর কো স্যার সব ব্যাপারে পরিষ্কার করে লই আইছি বাবা আমি খুশি আমি মুগ্ধ হলে তো তোমার পাঠাইছি এটা বুকা বুঝছো বুকা রাজ্য বসবাস করে তারা পরিষ্কার মানে তারা আমার দিকে গেল পরিষ্কার কিটা বুঝছো তারা ঘুমার বাড়ি মারছে আমি বললাম সাফ সলো তারা মনে করছে ফিলে কথা মনে সাফ সলো কিন্তু এই পরিষ্কারের মানে যে গোড় গোয়ার কথা সাফ করি আমরা রান্নারে আনাইটা তারা বুঝছো না সুরদর তৈলে সুরর তরিকায় আটা লাগে ফলে তোমরা কোম্পানির উপরে আমরা অবিশ্বাস হয়েছে দাঁড়াবে সব